তো আজকে আমরা দেখব যে কিভাবে এই আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ম্যাট্রিক্স তৈরি করব এবং ম্যাট্রিক্সের বিভিন্ন কাজ করতে পারি এবং ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে লুপ ইউজ করতে পারি। তো চলুন দেখা যায়। তো ম্যাট্রিক্স আর এর মধ্যে ম্যাট্রিক্স ক্রিয়েট করার সিনট্যাক্সটা খুবই সোজা। এই জন্য আপনাকে তিনটা ওয়ার্ড এটা লিখতে হবে, ম্যাট্রিক্স, একটা এরপরটা হচ্ছে এন রো এবং এন কল। এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে আপনি একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলতে পারেন। তো এবার দেখে যায় গিয়ে তিনটা ওয়ার্ড ইউজ করে আপনি কীভাবে ম্যাট্রিক্সটা তৈরি করতে পারেন। সো ম্যাট্রিক্সটা তৈরি করার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে আপনি এই ম্যাট্রিক্সটা যে নাম দিবেন সেটা ডিফাইন করবেন। তো আমি দিলাম এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে টেস্ট, ঠিক আছে। টেস্টের মধ্যে এরপর আপনি কী লিখতে হবে বলেন তো, ম্যাট্রিক্সটা যে কোনো নাম দিলাম, নাম দেওয়ার পর ওই ম্যাট্রিক্সের জন্য, ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমাকে এই আর ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করে দিতে হবে যে যেটা তৈরি করছে সেটা ম্যাট্রিক্স, সেজন্য আমাকে এই ম্যাট্রিক্স ওয়ার্ডটা ইউজ করতে হবে। ম্যাট্রিক্স ওয়ার্ড ইউজ করার পর আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন, এরপর এখানে সি লিখবেন। সি লেখার পর আপনি ওই সি এর মাঝখানে আপনি এই ম্যাট্রিক্সের মধ্যে যেসব ভ্যালুগুলো রাখতে চান সেগুলো আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো যেমন আমি এখানে যা যা রাখতে চাই, আমি এখানে রাখতে চাই 1, এরপর 2, প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে আপনার কমা দিয়ে দিতে হবে, এরপর 3, এরপর 4, এরপর 5, এরপর 6, এরপর সবগুলো ভ্যালু লেখা শেষ হয়ে গেলে আপনার আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এই কাজটা করার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার আবার কমা দিতে হবে এবং কমা দিয়ে নাম্বার অফ রোজ লিখতে হবে, মানে আপনি কয়টা রো চাচ্ছেন এবং কয়টা কলাম চাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই স্পেসিফাই করে দিতে হবে। তো আমি এখানে ধরতে চাই নাম্বার অফ রো হচ্ছে আমার কয়টা বলেন তো, আমি চাই 2টা। আর কয়টা কলাম চাই, কলাম চাই হচ্ছে নাম্বার অফ কল, আমরা কলাম চাই হচ্ছে 3টা, ঠিক আছে। এইভাবে এটা লেখার পর আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ আমাদের সিনট্যাক্সটা কি, প্রথমে যে ম্যাট্রিক্সটা তৈরি করবো তার একটা নাম দিব, এরপরে ইকুয়ালস টু দিয়ে প্রথমে ম্যাট্রিক্স লিখবো, ম্যাট্রিক্স লেখার পর সি লিখবো এবং সি এর মাঝখানে ম্যাট্রিক্সের মধ্যে যেসব ভ্যালুগুলো রাখতে চাই সেটা রাখবো, এরপর ওই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা রো হবে এবং কয়টা কলাম হবে সেটা ডিফাইন করে দেবো। সেটা ডিফাইন করে দেওয়া হয়ে গেলেই আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা যদি এখানে আমরা প্রিন্ট করি, টেস্ট রেখে প্রিন্ট করে দিই, তাহলে আমরা দেখব যে আমাদের ম্যাট্রিক্সটা প্রিন্ট হয়ে গেছে। তো এইখানে আমরা এবং নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম লেখার সময় অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে। আমরা যদি উল্টাপাল্টা কম বেশি দিয়ে দিই তাহলে কিন্তু সবগুলো ভ্যালু আসবে না। যেমন ধরি আমরা এই জায়গায় যদি আমরা কী করে দিই বলেন তো, দেখেন আমরা যদি নাম্বার অফ রো 2টা দিই আবার নাম্বার অফ কলামও 2টা দিই তাহলে কী হবে বলেন তো, দেখেন এটা কিন্তু কাজ করবে না। সব মানে কাজ করলেও সবগুলো ভ্যালু সে দিবে না। কেন দিবে না বলেন তো, আগে আমরা এটা আসলে আউটপুটে শুনি, তারপর আমরা বুঝতে পারবো। এই যে দেখেন সে আমাদের মাত্র 4টা ভ্যালু দেখাইছে, ঠিক আছে। আর বাকি 2টা কই গেল, বাকি 2টা গায়েব হয়ে গেছে। কেন গায়েব হয়েছে সেবার আমরা একটু দেখি। আমরা কয়টা নিছি বলেন তো, 2টা রো নিছি, 2টা কলাম নিছি। তো আমরা একটা টেবিল তৈরি করে দেখি। আমরা যদি একটা টেবিল তৈরি করে তাহলে দেখি বলেন তো, এই যে আমরা 2টা রো নিলাম আর 2টা কলাম নিলাম, এই দেখেন এই যে 2টা এবং রো 2টা রো আর 2টা কলাম যদি আমরা সেট আপ করি তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা মাত্র 4টা ঘর পাই। তো 4 ঘরের মধ্যে তো কটা সর্বোচ্চ ভ্যালু থাকতে পারে, অবশ্য 4টা ঘরের মধ্যে সর্বোচ্চ 4টা ভ্যালুই থাকতে পারে। এই জন্য আমরা যখন এই জায়গায় নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম ডিফাইন করে দুই করে ডিফাইন করে দিলাম, এর মানে 4টা ঘর তৈরি হলো। এবং 4টা ঘরের মধ্যে কি তৈরি হলো বলেন তো, এই যে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম 4টা, এই যে প্রথম থেকে 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা জিনিস এর মধ্যে আসলো। এবং কি হয়ে গেল বলেন তো, আপনার বাকি 2টা বাদ পড়ে গেল। এখন এই জায়গায় আরেকটা বিষয় যে বোঝার মধ্যে আছে সেটা হচ্ছে, আমরা যেই জায়গা থেকে কি করতেছি বলেন তো, আমরা যে এই যে 2 লিখে দিলাম, ঠিক আছে। এবং আমরা এই জায়গায় 2 লেখা মানে হচ্ছে প্রথম থেকে 2 যাওয়ার পর, প্রথম থেকে 2টা যাওয়ার পর আপনার কি হবে বলেন তো, আবার নতুন একটা কলাম শুরু হবে, ঠিক আছে। প্রথম থেকে 2টা যাওয়ার পর নতুন একটা কলাম শুরু হবে, বা এই জায়গায় যে নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলাম। তো এই তো হলো আমাদের যে এই ম্যাট্রিক্সটা আছে সেটা ক্রিয়েট করা। এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে যে ম্যাট্রিক্সের মধ্যে যে ভ্যালুগুলো যাচ্ছে সেটা কিভাবে যাবে, প্রথমে কি রো বরাবর যাবে নাকি কলাম বরাবর যাবে, এইটা আমাদের বুঝতে হবে। তো আমরা ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলো আছে সেটা কি বরাবর প্রিন্ট হচ্ছে বলেন, কি বরাবর যাচ্ছে বলেন তো, প্রথমে এই যে কলাম বরাবর সেগুলো সিরিয়াল ওয়াইজ যাচ্ছে। অর্থাৎ কলাম বরাবর যাচ্ছে মানে এই যে আমি যে প্রথম 4টা ভ্যালু যে রইল, আসলে প্রথমে জিনিসটাকে যেহেতু ফুল ভ্যালুটাকে আমি নিয়ে আসছি, নাম্বার অফ রোজটাকে 3 করে দিই, ঠিক আছে। নাম্বার অফ রোটাকে 3 করে দিই, নাম্বার অফ রোটাকে যদি আমরা 3 করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন প্রথমে কি আসছে 1 2 3, এরপরের কলামে আসছে 4 5 6। এর মানে কি বুঝতে পারলাম, এর মানে আমি বুঝতে পারলাম, আমরা আসলে ওয়ার্ডের মাধ্যমে দেখি, আমরা যদি একটা রো যে প্রথমে বলেন তো কি হয়েছে বলেন তো, এই যে 2টা কলাম তৈরি হয়েছে, তবে সে কি যাচ্ছে বলেন তো, আমরা কি দেখতে পাচ্ছি, সে এই কলাম বরাবর ভ্যালুগুলো যাচ্ছে। কোন বরাবর যাচ্ছে, প্রথমে 1 আসছে, এই কলাম ফিল্ড হচ্ছে, এরপর 2 নাম্বার, এরপর 3 নাম্বার। অর্থাৎ প্রথমে আমরা সিরিয়াল প্রথম কলামটা ফিল আপ করবো, প্রথম কলাম ফিল আপ হয়ে গেলে এরপরে আমরা এরপরের যে কলাম আছে সেইটা সিরিয়াল ওয়াইজ ফিল আপ করা হবে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু ডিফাইন না করে দেই বাই ডিফল্ট, তাহলে আমাদের
যে এই ম্যাট্রিক্সটা সেটা কী হিসেবে ফিল আপ হবে, সেটা হচ্ছে আমাদের বাই কলাম ফিল আপ হবে। এখন আমরা যদি বলে দেই, আমরা একটা কাজ করতে পারি সিম্পলি, আমরা যদি চাই যে না এখানে আমরা কী করবো বলেন তো, এবার এই প্রথমে এখানে 1 এখানে 2 না হয়ে 1 এখানে হবে 2 এখানে হবে, অর্থাৎ জিনিসটা এমন হবে যে আবার নতুন তৈরি করে নেই। জিনিসটা কীভাবে হবে বলেন তো, প্রথমে 1 আসবে, এখানে 2 আসবে, এরপর এখানে 3 আসবে, এরপর এখানে 4 আসবে, অর্থাৎ রো ওয়াইজ ফিল আপ হবে। প্রথমে এই রোটা ফিল আপ হবে, এরপর এই রোটা ফিল আপ হবে, এরপর এই রোটা ফিল আপ হবে। এইটা করার জন্য তাহলে আমরা কী করতে হবে, আমরা সিম্পলি এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিব, কমা দিয়ে বাই রো ইকুয়ালস টু ট্রু। ঠিক আছে, বাই রো ইকুয়ালস টু ট্রু যদি করে দেই, আমরা এবার ম্যাট্রিক্সটাকে রান করি, তাহলে দেখতে পাবেন কী হবে। এবার দেখেন আপনার এই যে দেখছেন রো বরাবর ভ্যালুগুলো ফিল আপ হচ্ছে। এই হলো আমাদের আপাতত একবার ম্যাট্রিক্সের যে বেসিক কনসেপ্ট সেইটা। তো আমরা এখন তো যে জাস্ট নাম্বার দিয়ে দেখলাম, এর বদলে আমরা চলেন এবার আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ম্যাট্রিক্স তৈরি করি। ঠিক আছে, আরেকটা ম্যাট্রিক্স তৈরি করি। তো আমরা এখানে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করে নিয়েছি, যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কান্ট্রিজ, এবং তার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, থাইল্যান্ড, পাকিস্তান, মায়ানমার। যেহেতু আমি এবার বাইরো ইকুয়ালস টু ট্রু কন্ডিশনটা দেইনি, এবার আমরা তাহলে দেখতে পাচ্ছি আমরা এইটা আসলে কলাম ওয়াইজ ফিল আপ হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কাজ। তো এবার আমরা দেখতে চাই যে এই ম্যাট্রিক্সের মধ্য থেকে আমরা যে একটা পার্টিকুলার ভ্যালুকে কীভাবে খুঁজে বের করতে পারবো। এখন পার্টিকুলার ভ্যালুকে খুঁজে বের করার জন্য আমরা ম্যাট্রিক্সে যে কোঅর্ডিনেটটা সেটা আমাদের তাকে দিতে হবে। কীভাবে দিতে হয়, যেমন ধরেন এই যে এখানে যে 1 2 3 6টা ভ্যালু আছে, তো আমরা এই যে প্রথমটা এটা হচ্ছে কয় নাম্বার রো বলেন তো, এটা হচ্ছে 1 নাম্বার রো। ঠিক আছে, আরেকটা আমি আরেকটা অ্যাড করে নিচ্ছি, এটা অ্যাড করে নিই, তাহলে এটা বলতে পারবো আমি এখানে এটা হচ্ছে ফার্স্ট কলাম আর এটা হচ্ছে সেকেন্ড কলাম। ঠিক আছে, আর এইটা হবে তাহলে আমরা আরেকটা যদি কলাম অ্যাড করে দিই, ইনসার্ট, তো আমরা এই যে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো যে ম্যাট্রিক্সের মধ্যে আছে, অর্থাৎ তাদের যে পার্টিকুলার কোঅর্ডিনেট বা ইন্ডেক্স, সেটা আমরা একবার দেখে নিই। তো যেহেতু আমাদের এখানে 3টা কলাম আমরা বলে দিয়েছি, তো এখানে 1 2 3টা কলাম রয়েছে, আর এখানে এই যে 2টা রো রয়েছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি আমরা এই যে এই ঘরটার মধ্যে আসতে চাই, তাহলে আমাদের তার ভ্যালু কী হবে বলুন তো, আমরা আর সি অর্থাৎ রো এবং কলাম দিয়ে ডিফাইন করি, তাহলে এই সেলটার ভ্যালু হবে 1, 2। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হবে বলেন তো, এটা যেহেতু ফার্স্টের রো, তাহলে ফার্স্ট 1 লিখলাম রো এর জন্য, এবং কমা দিয়ে এবার কলামের জন্য লিখব কত, 2। এটার ভ্যালু কত হবে বলেন তো, এটা যেহেতু ফার্স্ট রোতে আছে তাহলে 1, থার্ড রোতে আছে জন্য 3। এভাবে এটা হবে কত, এটা হচ্ছে সেকেন্ড রোতে আছে এবং ফার্স্ট কলামে, সেজন্য তার এই যে কোঅর্ডিনেশন হবে 2, 1। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা আপনি বুঝে নিতে পারবেন যে তার ইন্ডেক্স কোনটা। তো ইন্ডেক্সের মাধ্যমে আমরা প্রত্যেকটা পার্টিকুলার ভ্যালুকে আমরা আইডেন্টিফাই করে আউটপুটে নিয়ে আসতে পারি। তো কীভাবে, যেমন ধরেন এখানে কান্ট্রিজ তো পুরোটাই আসতে পারে। আমরা কী করলাম, যে কান্ট্রিজের মধ্যে থেকে আমরা কত চাই বলেন তো, আমরা চাই এই কোথায় বলেন তো, আমরা চাই হচ্ছে এই বাংলাদেশটাকে নিয়ে আসতে। তো বাংলাদেশ কোথায় হচ্ছে, বাংলাদেশ আছে আমাদের প্রথম ঘরে, অর্থাৎ 1 কী বলে এই জায়গায় একটু ভুল বলছে, এই জায়গায় 1,1 হবে, যেহেতু ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম, সেই জন্য এটা 1,1 হবে। তারপর তাহলে কোনটা হবে বলুন তো, বাংলাদেশের ইন্ডেক্সটা হচ্ছে 1,1, তাহলে আমরা এটা লিখতে পারি কান্ট্রিজ লিখবো, এরপর আমরা থার্ড ব্র্যাকেট দিব, এখানে বাংলাদেশের ইন্ডেক্সটা লিখে দেবো, ইন্ডেক্সটা কত 1,1। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ শেষ, কমপ্লিট। এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবেন কি হবে, রান করলে এই যে শুধুমাত্র বাংলাদেশটা শো করছে। একইভাবে যদি আমরা চাই যে এখানে আমরা কত নিয়ে আসতে পারি, 2,3 যদি প্রিন্ট করি, তাহলে কি আসবে বলেন তো, তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আপনার মায়ানমারকে প্রিন্ট করে দিল। তো এইভাবে আমরা প্রত্যেকটা পার্টিকুলার যে ভ্যালু আছে ইন্ডেক্সের মধ্যে, এই ম্যাট্রিক্সের মধ্যে তার ইন্ডেক্সের সাহায্যে সেগুলোকে বের করে নিয়ে আসতে পারি। এখন যদি আমরা চাই যে না ভাই আমরা শুধুমাত্র হোল ভ্যালুটা এই একটা পুরোপুরি রো বা পুরোপুরি একটা কলামকে নিয়ে আসবো, তাহলে কি সিম্পলি আমরা যেটা দেখছি, আমরা পুরো একটা রো চাই, অর্থাৎ আমরা সেকেন্ড রোর মধ্যে কী আছে সবগুলো চাই। সেকেন্ড রো এর মধ্যে পুরোপুরি, যে সেকেন্ড রো এর মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কোনো কলাম না, আমরা পুরোই সেকেন্ড রোটাই চাই। তাহলে আমরা কী করে দেবো বলেন তো, আমরা সিম্পলি জাস্ট সেকেন্ড রোটাকে কী করে দেবো বলেন তো, সেকেন্ড রোটাকে নির্দিষ্ট করে দেবো। তো আমরা এই সেকেন্ড রোটাকে নির্দিষ্ট কী করবো, আমরা জাস্ট সেকেন্ড রোটাকে নির্দিষ্ট করে দেবো। যেহেতু আমরা
কি করব না, আমাদের সেকেন্ড নির্দিষ্ট কোনো কলামের দরকার নেই, সেকেন্ড রোতে সবগুলা কলামেরই দরকার, সেজন্য আমরা এখানে বলে দিচ্ছি না যে কলামের কথা, জাস্ট কিন্তু কমা দেওয়াটা খুবই জরুরি, যদি কমা না দিই তবে কিন্তু কাজ করবে না। যেহেতু আমাদের সেকেন্ড রো সবটি ভ্যালু দরকার, শুধুমাত্র তাই আমরা সেকেন্ড রোটাই ডিক্লেয়ার করে দিলাম, আমরা রো কলামের কোনো স্পেসিফিকেশন দিলাম না। এবার যদি আমরা রান করে দিই তাহলে আমরা দেখতে পাবো সেকেন্ড রোতে যে কয়টা ভ্যালু আছে সে সবগুলো চলে আসছে। ওকে, ঠিক আছে। এরপরে সেমভাবে আমরা যদি চাই যে না আমরা একটা নির্দিষ্ট কলামের ভ্যালু চাই, আমাদের রো এর প্রয়োজন নেই, অর্থাৎ আমরা যদি চাই যে সেকেন্ড কলামে কি আছে, তাহলে কি আমাদের স্পেসিফাই করতে হবে, কাকে স্পেসিফাই করতে হবে, আমাদের সেকেন্ড কলামটাকে। জন্য কলামের জায়গায় আমরা 2 লিখে দেবো এবং রো এর জায়গাটা আমরা জাস্ট ফাঁকা রেখে দেবো। এবার যদি আমরা রান করি তাহলে কি আসবে, এবার আমরা রান করলে দেখতে পাচ্ছি যে আপনার এই যে আপনার কি বলা হয়, আপনার যে 2 নাম্বার কলামে কি আছে, 2 নাম্বার কলামে আমাদের কোন কোন ভ্যালুটা ছিল, 2 নাম্বার কলামে থাকবে আমাদের, তাহলে সেকেন্ড কলামে থাকবে জাপান, ঠিক আছে, জাপান এবং কোনটা বলেন তো, থাইল্যান্ড। 2 নাম্বার কলামে ছিল জাপান এবং থাইল্যান্ড। ওকে, তাহলে এটা চলে গেল আমাদের শুধুমাত্র যদি আমরা কমপ্লিটলি কোনো রো এবং কমপ্লিটলি একটা কলামকে নিয়ে আসতে চাই সেই পদ্ধতি, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে এখন আমরা যদি একসাথে কয়েকটা রো বা একসাথে কয়েকটা কলাম দেখতে চাই তাহলে কি করব, একসাথে কয়েকটা রো এবং কলাম দেখার পদ্ধতি প্রায় একই ধরনের। শুধু জাস্ট আপনি কি করতে হবে, সিম্পলি যদি চাই আমি যে একসাথে কয়েকটা রো দেখতে চাই, যেমন আমি চাচ্ছি এই জায়গায় আমরা একই সাথে ফার্স্ট এবং সেকেন্ড রো দুইটাই দেখবো, তো আমরা কি করব বলেন তো, আমরা এখানে সি লিখবো এবং যেই রোগুলো লিখতে চাই সেই রোগুলো জাস্ট সিম্পলি এর মধ্যে দিয়ে দিব। কত দেখতে চাই, 1 আর 2 দেখতে চাই, ঠিক আছে, 1 আর 2 কে আটকে দিলাম, কমা, যেহেতু আমাদের শুধুমাত্র রো দেখার প্রয়োজন তাহলে আমরা কলামটা স্পেসিফাই করলাম না। জাস্ট এরপর আমরা যদি রান দিয়ে দিই তাহলে দেখবো আমরা যে আমাদের যে আউটপুট সেটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। ঠিক সেমভাবে আমরা যদি চাই যে আমরা না, এবার আমরা 2 এবং 3 নাম্বার কলাম দেখবো, শুধুমাত্র 2 এবং 3 নাম্বার কলামটাকে দেখবো, আমরা কী করবো বলেন তো, যেহেতু আমাদের রো কোনো স্পেসিফাই করার প্রয়োজন নেই, শুধু তাহলে সেটা খালি রাখবো। এবার আমাদের কলাম স্পেসিফাই করে দেবো, তাহলে সি, তাহলে কলাম কত কত দিতে চাইছি বলেন তো, আমরা চাচ্ছি কলাম হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার, 2, 3, ঠিক আছে। ওকে, আমাদের কাজ শেষ। এবার আমরা যদি এটাকে রান করে দিই তাহলে দেখবো আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার কলামে যেই ভ্যালুগুলো আছে সেগুলোই আউটপুটে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 2 এবং 3 নাম্বার যা ভ্যালুগুলো আছে সেগুলোই আমাদের আউটপুটে শো করলো। তো এখন আমরা যদি কোনো নতুন কলাম অ্যাড করতে চাই তো সেইটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখে নিই। তো সেটার জন্য আমাদেরকে সি বাইন্ড নামে, কলাম বাইন্ড নামে একটা অপশন ইউজ করতে হবে। তো এই ফাংশনটা কীভাবে ইউজ করা যায় সেটা আমরা এবার দেখি। তো আমাদের সিম্পলি কী করতে হবে, আমাদের যে আমরা এখানে লিখে দেই যে হাউ টু অ্যাড এ নিউ কলাম ইন ম্যাট্রিক্স ইন আর। ওকে, আপনাকে কী করতে হবে বলেন তো, প্রথমে আপনাকে জাস্ট যেই কলাম অ্যাড করার পর একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে, ঠিক না, যেহেতু একটা নতুন কলাম অ্যাড হচ্ছে, তো আমরা সেই নতুন একটা ম্যাট্রিক্সের নাম দেবো। তো আমরা যেখানে নাম দিলাম কান্ট্রিজ আপডেটেড, ঠিক আছে, কান্ট্রিজ আপডেটেড। এর মাঝখানে আমরা কী করবো বলেন তো, এবার আমরা কী বলেন তো, আমরা কলামটা বাইন্ড করতেছি, এই জন্য একটা নতুন একটা কলাম যোগ করতেছি, এই জন্য লিখবো সি বাইন্ড করতেছি বলুন তো একটি নতুন কলাম কোন ম্যাট্রিক্সের মধ্যে করতেছি, যে ম্যাট্রিক্সটার মধ্যে নতুন কলামটা জয়েন করতেছি সেই ম্যাট্রিক্সটার নাম লিখবো। তাহলে কোন ম্যাট্রিক্সের মধ্যে আমরা নতুন কলাম জয়েন করতেছি, আমরা এই কান্ট্রিজ নামক ম্যাট্রিক্সটার মধ্যে নতুন কলাম জয়েন করতেছি, সেই জন্য এটা লিখবো C1 কান্ট্রিজ নামক লিখলাম, এবং কান্ট্রিজ লেখার পর একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনি এই যে নতুন কলাম যে অ্যাড করতেছেন তার মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আপনাকে স্পেসিফাই করে দিতে হবে। কান্ট্রিজের মধ্যে আমরা একটা নতুন কলাম সি এর এই কলামগুলোর মধ্যে কী কী থাকবে আমরা ধরি, বা এই কলামগুলোর মধ্যে থাকবে চায়না, তারপরে থাকবে রাশিয়া, এরপরে থাকবে ইউএস, ঠিক আছে, এই তিনটা আমাদের থাকবে। তো এই তিনটার পরে আপনি কী করে দিতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এতটুকু ক্লোজ করার পর আপনার কাজ কমপ্লিট। এখন যদি আমরা এই প্রিন্ট করি, প্রিন্ট দ্য নিউ ম্যাট্রিক্স, তাহলে প্রিন্ট করতে হবে কি আপডেটেড, ঠিক আছে। তো আমরা এবার যদি এটাকে রান করি দেখি এটা কাজ করে কি না। ও এই যে দেখো আমরা একটা ভুল করে দিয়েছি, যেহেতু আমাদের নতুন একটা কলাম অ্যাড করতেছি সেজন্য আমরা কলাম নাম্বারটা বাড়িয়ে দেওয়ার দরকার। কলাম নাম্বারটা বাড়িয়ে দিলাম।
এই যে আমরা একটা নতুন ম্যাট্রিক্সটা তৈরি করলাম কান্ট্রিজ আপডেটেড। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে দেখব যে কি হচ্ছে, আমাদের এই আউটপুটটা চলে আসে। তাহলে কি করলাম, আমরা একটা কান্ট্রিজ নামক ম্যাট্রিক্স তৈরি করেছিলাম যার 2টা রো এবং 3টা কলাম আছে, ঠিক আছে, 2টা এবং 3টা কলাম আছে। এরপরে আমরা কি করলাম, চাইলাম যে নতুন একটা কলাম অ্যাড করতে। এরপর আমরা এই নতুন একটা কলাম অ্যাড করার জন্য যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই জন্য আমরা সেই নতুন ম্যাট্রিক্সটার নাম দিলাম কান্ট্রিজ আপডেটেড, ঠিক আছে। এরপরে আমরা যেহেতু কলাম অ্যাড করছি সেই জন্য কলাম বাইন্ড সি বাইন্ড অপশনটা ইউজ করলাম। এরপরে কি লিখলাম, সি বাইন্ডের মাঝখানে যেই ম্যাট্রিক্সটার মধ্যে কলাম অ্যাড করছি সেই ম্যাট্রিক্সটার নাম, যেখানে যেহেতু কান্ট্রিজের মধ্যে অ্যাড করছি সেই জন্য কান্ট্রিজটা দিলাম। এরপরে সি এর কমা দিয়ে সি দিয়ে আমরা যেই কলামের মধ্যে যে দুইটা ভ্যালু রাখতে চাই, ঠিক আছে। যেহেতু আমাদের দেখেন আমাদের কি বলেন তো, কলামের মধ্যে ঘর কটা বলেন তো, একটা কলামের মধ্যে কিন্তু ঘর আমাদের এই 2টা রো যেহেতু আছে, মানে আমাদের ঘর হচ্ছে 2টা, ঠিক আছে। আমাদের ঘর 2টা, এই জন্য আমরা 2টা ভ্যালুই রাখতে পারবো। এইখানে যদি আমরা একটা এক্সট্রা ভ্যালু দিয়ে দিই তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে, কারণ আমরা ঘর 2টা যদি আমরা ভ্যালু দিয়ে দিই 3টা তাহলে তো কাজ হবে না। যেমন এখন আমরা যদি আমরা এখানে লিখে দেই যে ইউএস, ঠিক আছে, তাহলে কি হবে বলেন তো, তাহলে দেখবেন আমাদের একটা এরর শো করা হবে। চলুন আমরা এটা দেখি এরর শো করে কিনা। হ্যাঁ দেখছেন, এই যে দেখেন দ্য নাম্বার অফ রেজাল্টেড অন দ্য মাল্টিপল অফ ভেক্টর লেংথ এভারেজ 2। যে বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের ঘর 2টা, ঠিক না, এখানে ঘর হচ্ছে 2টা কিন্তু আমরা চাইতেছি 3টা ভ্যালু রাখতে, তাহলে তো পসিবল না। এই জন্য আমাদের কী করতে হবে বলেন তো, আমাদের এই 2টার বেশি দেয়া যাবে না। অর্থাৎ আমরা যখন নতুন একটা কোনো কলাম অ্যাড করব তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ওই কলামে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়া যাবে কয়টা। যেহেতু এখানে আমাদের কলামের মধ্যে ভ্যালু দেওয়া যাচ্ছে কয়টা বলেন তো, এই কলামের মধ্যে ভ্যালু দেওয়া যাচ্ছে 2টা, সেই জন্য আমরা এখানে সর্বোচ্চ 2টা ভ্যালুই অ্যাড করতে পারবো, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের তাহলে কিভাবে কলাম অ্যাড করতে হয় সেইটা জানার পর। সেম কাহিনী আমরা অ্যাপ্লাই কী হবে, রো অ্যাড করার ক্ষেত্রেও আমাদের অ্যাপ্লিকেবল হবে। তো আমরা এখানে যেহেতু সি বাইন্ড দিয়ে কলাম অ্যাড করছি, তাহলে রো বাইন্ডের জন্য আমরা কি ইউজ করবো বলেন তো, রো বাইন্ডের জন্য আমরা আর ইউজ করবো, ঠিক আছে। আর বাইন্ড ইজ ইউজড ফর অ্যাডিং নিউ রোজ ইন ম্যাট্রিক্সেস, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের কাছে দেখেন একটা যখন রো আমরা দিচ্ছি, আমাদের এই ম্যাট্রিক্সটার মধ্যে রো কয়টা সেটা একবার আমরা দেখে নিতে বলেন তো। এই দেখেন এই ম্যাট্রিক্সটার মধ্যে রো কয়টা, এখন একটা রোতে কয়টা ভ্যালু রাখা যাচ্ছে বলেন তো, আমরা দেখছি যে একটা রোতে আমাদের সর্বোচ্চ 3টা ভ্যালু রাখা যাচ্ছে। এর মানে আমরা যখন নতুন কোনো আপনার রো অ্যাড করব তখন আমাদের সর্বোচ্চ 3টা ভ্যালু দেওয়া পসিবল। তো আমরা কি করব এবার বলেন তো, আমরা সিম্পলি এবার আমরা এই জায়গাটা কাজ করতে পারতেছি, আমরা রোতে যেহেতু অ্যাড করতেছি তাহলে আমরা কি করে দিতে পারি, আমরা এই রো এর মধ্যে 3টা ভ্যালু দিয়ে দিব। 3টা ভ্যালু তো আমরা দিয়ে দিলাম, যেমন ধরেন এবার কি দিতে পারি আমরা দিতে পারি সৌদি, এরপর দিতে পারি আমরা ইরান, সৌদি ইরান, এরপর আমরা দিতে পারি কি তাইওয়ান, ঠিক আছে। এই 3টা দিয়ে দিলাম। এরপর আমরা যদি রান করি তাহলে কি হয় দেখে তো, এই যে দেখছেন নতুন করে একটা রো অ্যাড হয়ে গেল। সিম্পলি এটা খুবই সোজা একটা জিনিস ছিল। আপনি যদি সি বাইন্ড বুঝে থাকেন তাহলে আর বাইন্ড বোঝা কোনো কঠিন। আমরা এখন যদি চাই যে আমরা একটা কোনো ঘরে আমাদের কাছে ভ্যালু নাই, ঠিক আছে, আমরা জাস্ট সেই জিনিসটা ফাঁকা রাখবো কি, তাহলে আমরা কি করবো বলেন তো, ওই ফাঁকা রাখা জায়গাটা শুধু ফাঁকা রেখে দিব। যেমন এখানে আমরা ধরলাম যে আমাদের কাছে তাইওয়ান ভ্যালুটা নাই, আমরা কি করবো বলুন তো, একেবারে হুবহু সেম স্ট্রাকচারে থাকবে, জাস্ট তাইওয়ানটা আমরা মুছে দিব। অবশ্যই খেয়াল রাখবেন এই কমা এবং এই যে ডাবল কোটেশন এটা যেন মিস না যায়। এই দুইটা জিনিস না দিলে কিন্তু, যে আপনি যদি মনে করেন আমার কাছে একটা ভ্যালু নাই আমি এই দুইটা দিয়েই রেখে দিলাম, তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনার কাছে যদি ভ্যালু না থাকে তাহলে ডাবল কোটেশনের মধ্যে ফাঁকা জায়গা রাখবেন, আর বাকি সব কিছুই একই থাকবে, ঠিক আছে। ওকে, এবার আমরা এটা দিয়ে যদি আপনার কোডটাকে রান করি তাহলে কি হয় দেখি। দেখছেন আমাদের এই জায়গায় এই খালি চলে আসছে। আপনি সেমভাবে কলামেও ফাঁকা রাখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভবিষ্যতে আমরা ফর ম্যাট্রিক্সের আরও কিছু বিষয় দেখব। ততক্ষণ পর্যন্ত আপনারা এই জিনিসটা নিয়েই একটু প্র্যাকটিস করেন, দেখেন কতটুকু বুঝতে পারছেন।